কবিতা, গান ও নাটকের একটি ছোট্ট সংকলন, আজই প্রণমী তোমারে। এই অনুষ্ঠানটির মূল ভাবনা নিবেদিতা সান্যাল। গ্রন্থনায় আছেন সুদীপ্তা মৈত্র ও রাকা সান্যাল। ভাষ্যপাঠে আমি চৈতালি চক্রবর্তী ও সুদীপ্তা মৈত্র। আবৃত্তি করছেন রাজা পাল, অমৃতা সর্দার, দিয়া মল্লিক ও সুদীপ্ত মুখোপাধ্যায়। রবি ঠাকুরের গানে আছেন লোপামুদ্রা চট্টোপাধ্যায় ও সুদীপ্ত মুখোপাধ্যায়। আবহ ভাস্কর গাঙ্গুলি। পরিচালনায় রাকা সান্যাল ও আমি চৈতালি চক্রবর্তী। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকৃতি বিষয়ক লেখায় নারী একটি গুরুত্বপূর্ণ উপাদান। তার লেখায় প্রকৃতি ও নারী একে অপরের পরিপূরক এবং নারী প্রকৃতির মতোই রহস্যময়ী ও সৌন্দর্যময়ী। রবীন্দ্রনাথের দৃষ্টিতে নারী কেবল ঘরের লক্ষ্মী নন, বরং তিনি প্রকৃতির মতোই স্বাধীন ও সৃষ্টিশীল। তার কল্পনার ক্যানভাসে প্রকৃতি ও পূজা মিলে মিশে একাকার, নানা রঙের বিন্যাসে, গানে গানে, কবিতায় কবিতায়। রবীন্দ্রনাথের শ্রাবণ গাথা নাটকে বর্ষার আগমনে নটরাজ ও রাজার কথোপকথনে পরিলক্ষিত হয় সুললিত নৃত্য ছন্দে বর্ষার এক রূপ। মহারাজ আদেশ করেন যদি বর্ষার অভ্যর্থনা দিয়ে আজ উৎসবের ভূমিকা করা যাক। ভূমিকার কি প্রয়োজন? ধোর যে প্রয়োজন গানে, ওই ধোটাই অঙ্কুরের মতো ছোট হয়ে দেখা দেয়, তারপরে শাখায় পল্লবে পরিপূর্ণ হয়ে ওঠে। আচ্ছা, তাহলে বিলম্বে কাজ নেই। গোপন স্বপনে ছাইল অপরশ আচলের নবনীলিমা। গোপন স্বপনে ছাইল অপরশ আচলের নবনীলিমা। উড়ে যায় বাদলের এই বাতাসে তার ছায়াময় লোকেশ আকাশে। উড়ে যায় বাদলের এই বাতাসে তার ছায়াময় লোকেশ আকাশে। সে যে মন মোর দিল আকুলি, সে যে মন মোর দিল আকুলি। জল ভেজা কেতকীর দূর সুবাসে মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে। ওই আসে ওই অতি ভৈরব হরষে, জলসিঞ্চিত ক্ষিতি সৌরভ রভসে। ঘন গৌরবে নব যৌবনা বরষা, শ্যাম গম্ভীর সরসা। গুরু গর্জনে নীল অরণ্য শিহরে, উতন পলাভি কে কাকল রবে বিহরে। নিখিল চিত্ত হরসা, ঘন গৌরবে আসিছে মত্ত বরষা। কোথা তোরা ওই তরুণী পথিক ললনা, জনপদ বধূ তরিত চকিত নয়না। মালতী মালিনী কোথা তোরা প্রিয় পরিচারিকা, কোথা তোরা অভিসারিকা। ঘন বন তলে এসো ঘন নীল বসনা, ললিত নৃত্যে বাজুক স্বর্ণ রসনা। আলো বিনা মনোহারিকা কোথা বিরোহিনী, কোথা তোরা অভিসারিকা। আলো মৃদঙ্গ মুরজ মুরলী মথুরা, বাজাও শঙ্খ কুলুরব কর মথুরা। এসেছে বরষা ওগো নব অনুরাগিনী, ওগো প্রিয় সুখ ভাগিনী। কুঞ্জ কুটিরে ওই ভাবাকুল লোচনা, ভূর্য পাতায় নবগীত কর রচনা।
মেঘমল্লারও রাগিনী, এসেছে বর্ষা ও নব অনুরাগিনী। কেতকী কেশরে কেশপাশ কর সুরভি, ক্ষীণ কোটি তটে গাথিল এ বড় করবি। কদম্ব রেণু বিছাইয়া দাও শয়নে, অঞ্জন আপনয়নে। তালে তালে দুটি কঙ্কন কনকনিয়া, ভবন শিখিরে নাচাও গনিয়া গনিয়া। স্মিত বিকশিত বয়নে, কদম্ব রেণু বিছাইয়া ফুল শয়নে। এসেছে বর্ষা, এসেছে নবীন বর্ষা, গগন ভরিয়া এসেছে ভুবন ভরসা। দুলিছে পবনে শনশন বনবিথিকা, গীতময় তরুলতিকা। শতেক যুগের কবি দলে মিলি আকাশে, ধনিয়া তুলিছে গন্ধ মদির বাতাসে। শতেক যুগের গীতিকা, শত শত গীত মুখরিত বনবিথিকা। মনিকা, এখন তবে শুরু করো তোমাদের পালা। কে দিয়ে শুরু করবে? বনভূমির আত্মনিবেদন দিয়ে। কার কাছে আত্মনিবেদন? আকাশ পথে যিনি এসেছেন অতিথি, আবির্ভাব যার অরণ্যের রাসমঞ্চে। পূর্ব দিগন্তে উড়েছে যার কেশকলা। আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে। অপূর্ব এক স্বর্ণ সম লাগছিল চোখে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ। আজ শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে আজ আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিরতে নাকি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে। চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব, নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ। আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইল মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে। এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলিম যা রাজ ভিখারিরে স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। গর্ব সব টুটিয়া মূর্ছি পরে লুটিয়া। গর্ব সব টুটিয়া মূর্ছি পরে লুটিয়া। সকল মম দেহ মন বীণা সমবাজে। মহারাজ একই সাজে এলে হৃদয় পুরো মাঝে। চরণ তলে কোটি শশী সূর্য মোরে রাজে। মহারাজ একই সাজে একই পুলক বেদনা বহিছে মধু পায়ে। কাননে যত পুষ্প ছিল মিলিল তব পায়ে। একই পুলক বেদনা বহিছে মধু পায়ে। কাননে যত পুষ্প ছিল মিলিল
কবিরাজ যে বলেছে বাইরে গেলে তোমার অসুখ করবে। কবিরাজ কেমন করে জানলে? বলো কি অমল, কবিরাজ জানবে না? সে যে এত বড় বড় পুঁথি পড়ে ফেলেছে। পুঁথি পড়লে কি সমস্ত জানতে পারে? বেশ, তাও বুঝি জানো না? আমি যে পুঁথি কিছুই পড়িনি, তাই জানি না। দেখো, বড় বড় পণ্ডিতেরা সব তোমারই মতো, তারা ঘর থেকে তো বেরোয় না। বেরোয় না? না, কখন বেরোবে বলো? তারা বসে বসে কেবল পুঁথি পড়ে, আর কোনো দিকেই তাদের চোখ নেই। অমল বাবু, তুমিও বড় হলে পণ্ডিত হবে। বসে বসে এই এত বড় বড় সব পুঁথি পড়বে, সবাই দেখে আশ্চর্য হয়ে যাবে। না না পিসেমশাই, তোমার দুটি পায়ে পড়ি, আমি পণ্ডিত হব না পিসেমশাই, আমি পণ্ডিত হব না। সে কি কথা অমল, যদি পণ্ডিত হতে পারতুম তাহলে আমি তো বেঁচে যেতুম। আমি যা আছি সব দেখব, কেবলই দেখে বেড়াবো। শোনো একবার, দেখবে কি? দেখবার এত আছেই বাকি। আমাদের জানালার কাছে বসে সেই যে দূরে পাহাড় দেখা যায়, আমার ভারী ইচ্ছে করে ওই পাহাড়টা হয়ে চলে যায়, পার হয়ে চলে যায়। পাহাড়টা যখন মস্ত বেড়ার মতো উঁচু হয়ে আছে, তখন তো বুঝতে হবে ওটা পেরিয়ে যাওয়া বারণ। তোমার কি মনে হয় ও বারণ করছে? আমার বোধ হয় পৃথিবীটা কথা কইতে পারে না, তাই অমনি করে নীল আকাশে হাত তুলে ডাকছে। অনেক দূরের যারা ঘরের মধ্যে বসে থাকে, তারাও একলা জানালার ধারে বসে ওই ডাক শুনতে পায়। তোমরা বুঝি পাও না? দূরে অশোরতলায় পুতির কঞ্চি কারি গলায়। বাউল দাঁড়িয়ে কেন আছো? সামনে আঙিনাতে তোমার একতারাটি হাতে তুমি সুর লাগিয়ে নাচো। পথে পথে খেলা আমার কখন হলো বেলা, আমার শাস্তি দিল তাই। ইচ্ছে কোথায় নাবি, কিন্তু ঘরে বন্ধ চাবি, আমার বেরোতে পথ নাই। বাড়ি ফেরার তরে তোমায় কেউ না তাড়া করে, তোমার নাই কোনো পাঠশালা। সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে, তোমার ঘরে নেই তালা। তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন ভাই বাঁচে, আমার মন যেন পায় ছুটি। ওগো তোমার নাচে যেন ঢেউয়ের দোলা আছে, ঝড়ে গাছের লুটোপুটি। অনেক দূরের দেশ আমার চোখে লাগায় রেশ, যখন তোমায় দেখি পথে দেখতে পায় যে মন, যেন নাম না জানা বন, কোন পথ হারা পর্বতে। হঠাৎ মনে লাগে যেন অনেক দিনের আগে আমি এমনি ছিলেন ছাড়া, সেদিন গেল ছেড়ে আমার পথ নিল কে কেড়ে, আমার হারালো এক তারা। কে দিল গোটেনে আমার পাঠশালাতে এনে, আমার এলো গুরু মশাই। মন সদা যার চলে যত ঘর ছাড়াদের দলে, তারে ঘরে কেন বসায়? কত আমায় ভাই, তোমার গুরু মশাই নাই? আমি যখন দেখি ভেবে বুঝতে পারি খাঁটি, তোমার বুকের এক তারাটি তোমায় ওই তো পড়া দেবে। তোমার কানে কানে ওরি গুনগুনানি গানে, তোমায় কোন কথা যে কয় সব কি তুমি বোঝো? তার মানে যেন খোঁজো কেবল ফিরে ভুবনময়। ওরই কাছে বুঝি আছে তোমার নাচের পুঁজি, তোমার খেপা পায়ের ছুটি। ওরই সুরের বলে তোমার গলার মালা তোলে, দোলে তোমার মাথার ছুটি। মন যে আমার পালায় তোমার একতলা পাঠশালায়,
আমায় ভুলিয়ে দিতে পারো? নেবে আমার সাথে? এসব পণ্ডিতেরই হাতে আমায় কেন সবাই মারো? ভুলিয়ে দিয়ে পড়া আমার শেখাও শুয়ে পড়া, তোমার তালা ভাঙার পাঠ আর কিছু না চাই, যেন আকাশ খানা পাই আর পালিয়ে যাওয়ার মাঠ। দূরে কেন আছো? তারির আগল ধরে নাচো। বাউল আমারই এখানে সমস্ত দিন ধরে যেন মাতন উঠে ভরে। তোমার ভাঙনে লাগা গানে, তোমার ভাঙনে লাগা গানে, তোমার ভাঙনে লাগা গানে। মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায়, ঘাসে ঘাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি সর্বজনের মনের মাঝে, দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে, বিশ্বধাতার যোগশালা আত্মহোমের বহ্নি জ্বালা, জীবন যেন দিয়াহুতি কঠিন কাজে, মুক্তি আসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায়, ঘাসে ঘাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়। আমার খুবই ভালো লাগছে যে এরকম একটা অনুষ্ঠানের সাথে আমি যুক্ত পার্সোনালি। আর তুমি আর চৈতালি আছো, তোমাদের সাথে প্রথমবার কথা বলি আমার খুব ভালো লেগেছিল। দ্য ফ্যাক্ট যে তোমরা, তারপরে আমি অনেকগুলো ইউটিউব লিংক পেলাম, সেগুলো দেখলাম, বাট দ্যাট ওয়াজ অল হোয়াট আই স। কিন্তু আমি তোমাদের সাথে কথা বলেই আই ডিসাইডেড আই হ্যাভ টু বি আ পার্ট অফ ইট। আমি তোমাকে বললাম যে ভাই আমি কিছুভাবে যদি ইনভলভ থাকতে পারি, অ্যান্ড তোমরা আমাকে অপরচুনিটি দিলে টু সার্ভ সাম ভেরি ভেরি স্মল বক্সেস অফ ফুড, আশা করি আপনাদের সব ভালো লাগবে সেগুলো। বাট আই এম ভেরি থ্রিলড যে আমি এই পার্ট অফ দিস প্রোগ্রাম, অ্যান্ড আমি এসে নিজে এনজয় করতে পারছি। থ্যাংক ইউ। Thank you so much. Thank you so much.